চার দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার সকাল 10:30টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। বিভিন্ন জেলা উপজেলা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষকরা। এ সময় বক্তারা জানান যে ৪৫ জন প্রধান শিক্ষক আদালতে রিট করেছেন শুধু তাদের ১০ম গ্রেড বাস্তবায়নে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকের সব প্রধান শিক্ষকের ১০ম গ্রেড চান তারা। এই অবহেলিত প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণের লক্ষ্যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছি। এছাড়াও প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন ভাতারও দাবি আন্দোলনকারীদের। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। ন্যায্য অধিকার যাতে আমরা আদায় করতে পারি এই লক্ষ্যে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। প্রয়োজন বোধে আমরা লাগাতার ধর্মঘট দেব, কারণ আমরা শিক্ষক, আমরা আন্দোলনে বিশ্বাসী নাই। শিক্ষকদের এই সমাবেশে সংহতি জানান রাজনীতিবিদ, বুদ্ধিজীবী সহ অন্যান্যরা। শিক্ষকদেরও এই যে মানবিক দক্ষ হয়ে ওঠা, এর পেছনে রাষ্ট্রের অবদান লাগবে, রাষ্ট্রের বিনিয়োগ লাগবে, রাষ্ট্রকে মাথা ব্যথা করতে হবে। শিক্ষকের মর্যাদা শুধু কথার মধ্যে রাখলে হবে না, রাষ্ট্রীয় সংস্কারের মধ্যে শিক্ষকের মর্যাদা নির্ধারণ করবার প্রয়োজন রয়েছে। শিক্ষকদের দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম। এ সময় পরবর্তী কর্মসূচি ঘোষণাও করেন তিনি। যদি সরকার 18 সেপ্টেম্বরের মধ্যে আমাদের এই 4 দফা মেনে না নেয়, ঢাকার জাতীয় কেন্দ্রীয় প্রেস ক্লাবে সকাল 10টা 30 সেপ্টেম্বর থেকে আমাদের লাগাতার অনশন চলবে, যে পর্যন্ত দাবি আদায় না হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।